আমাদের ৩৯ বয়স হচ্ছে ১.৫ মাস, তাই তো? এই ১.৫ মাসের মধ্যেই দুটো দাঁত বেরিয়েছে। ও বাবা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস, আজকে দিদির বাড়িতে আমাদের দ্বিতীয় দিন। কালকে যেহেতু নৈত্রী তিনটে ইঞ্জেকশন হয়েছে, সেই জন্য নৈত্রী জ্বর এবং যন্ত্রণায় খুব কান্নাকাটি করছে। সেই কারণে দিদি আমাদেরকে একেবারেই ঘরে যেতে দিচ্ছে না, আর আমরাও ওকে ছেড়ে একদম একটু বাইরে পর্যন্ত বেরোতে পারছি না। তো নৈত্রীর এখন খুবই জ্বর উঠেছিল, তাই ওকে জ্বরের ওষুধ খাইয়ে তারপরে আমি একটু বাইরের দিকে বেরিয়েছি, আর সাথে ওর মানে আমার দিদিকেও বসিয়েও রেখেছি। তো আশা করি তোমাদেরকে ব্লগটা ভালো লাগবে আজকের। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকো। মা নৈত্রীকে নোনো খাওয়াচ্ছে, আর নৈত্রী দেখবে মায়ের দিকে এক ভাবে চেয়ে রয়েছে, এক দৃষ্টি মেরেছে। হ্যাঁ, একটুকু চোখের পলক এদিক ওদিক করছে না। দেখে না, আমি সারা করছে দেখে আবার আমার দিকে চোখটা করেছে। ও দেখছে যে আমাকে তো মা নোনো খাওয়ায়, আজকে আবার কে নোনো খাওয়াচ্ছে? নতুন। হ্যাঁ, নতুন। নিশ্চয়ই দিদা। দিদি বলল ছাদে থেকে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে আয়, আজকে কুমড়ো ফুলের বড়া করে খাওয়াবো। তাই আমি এই কুমড়ো ফুল তুলতে এসেছি। ফ্রিজেতে অনেক কুমড়ো ফুল রয়েছে, যেহেতু আমরা অনেকগুলো মেম্বার, তাই কমে হবে না। আর আমি ওকে বলেছি যে কুমড়ো ফুলের বড়া যেহেতু আমরা কোনোদিন খাইনি, আমি এইবারে কিন্তু বেশি খাবো। তাই দেখো তুলে নিয়েছি, অনেকগুলো হয়েছে। শুধু আমাদেরই শখ না যে ভিডিও করব, ছবি তুলব। দেখো এ ফুলটার ছবি তুলতে এসেছে। আমার মা দেখো শামুক ধরছে। আমাদের ওখানে শামুক চোখে দেখতেই পাওয়া যায় না, কারণ সকলেই খায়। তাই মানে একটা দুটো শামুক থাকলেই মানুষ গুড়িয়ে নিয়ে চলে যায়। আর এখানে দেখো শামুক এখানে চারিদিকে, লোক খেতেই চায় না। ছোটোবেলায় তোমরা পড়েছে তো, বাগদি বুড়ি চুপড়ি ভরে বরফা শাক তুলছে। আমার মা দেখো চিকচিকি ভরে শামুক তুলছে। ভাই দেখো পুকুরেতে কি বড় একটা, দেখবে কি বড়, ওই তো বেয়ে বেয়ে যাচ্ছে। এই দেখো কি বড়। এই যে এটা তোলো। কতগুলো হয়েছে? অনেকগুলো হয়েছে। একদিন খাবার মতো হয়ে যাবে। এই পুকুরগুলোয় অনেক আছে। এই যা হচ্ছে একদিনের মতন হয়ে যাবে, আর গুঁড়োতে হবে না, চলে যাবে। আজ একটু শুক্তো বানানোর ইচ্ছা আছে, তাই জন্য কিছু টমেটো, পেঁয়াজ, কলা, আলু, ডাঁটা, করলা, কাঁচা লঙ্কা এইসবগুলো সব দরকার। তাই জন্য এগুলো সব কেটে নিচ্ছি। আমার সব সবজি প্রায় কাটা হয়েই গেছে, আর কিছুটা কাটলেই আজকে সব শুক্তোর মানে উপকরণগুলো রেডি হয়ে যাবে। মা বললো একেবারে ঘরোয়া পদ্ধতিতে আজকে শুক্তোটা বানাবে, তাই জন্য এই যে বড় বড় করে আলুর পিসগুলো কেটেছে, তার সাথে বেগুন, টমেটো, এটা হচ্ছে কাঁচকলা, আর এটা হচ্ছে আমাদের দেশি মানে দিদিদের সজনা ডাঁটা গাছ আছে,
দেশি সজনা ডাঁটা, আর এটা হচ্ছে চন্দনী বাটা, পেঁয়াজ, গোটা পেঁয়াজ কিছুটা রয়েছে, কাঁচা লঙ্কা কাটা, আর শুক্তোর মেন হচ্ছে করলা। তো এখানে করলাও কাটা হয়ে গেছে। সমস্ত উপকরণ প্রায় আমি সব কেটে ফেলেছি। কালকে পাড়া থেকে সেই বরফের মাছ দিয়েছিল, সেই মাছ কিছুটা এই ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, কারণ মাছ মাংস দু ধরনের মাছ ছিল, সেই জন্যে মা বলেছিল যে অত মাছ রান্না করতে হবে না, কিছুটা মাছ এই টিফিন বক্সে তুলে রাখো। তাই এই যে টিফিন বক্সে তোলা আছে। তো দেখা যাক এখন মাছটার কি অবস্থা। ওরে বাবা, মাছগুলো পুরো বরফ হয়ে গেছে। একে আগে থেকে না রাখলে এ মাছ ভাজাও যাবে না, পুরো কাঠ খোঁট্টা। বাপ রে বাপ, একে উপর করে দিলেও পড়বে না, এমনই শক্ত হয়ে গেছে। এর মধ্যে কিছুটা জল দিলে আরও ভালো হয়, বরফটা তাড়াতাড়ি গলে যাবে। পুরো বরফে চাই হয়ে গেছে। একটু জল দিয়ে দিলে বরফগুলো তাড়াতাড়ি গলে যাবে। নৈত্রী, ও সোনা, তুমি বাবার কোলে আদর খাচ্ছ? আমাদের সোনা মাম্মামটা দোল খাচ্ছে এখন ওর বাবার কোলে। চান করিয়ে দেওয়ার পরে কি বায়না, ওর বাবার কাছে যাবে, ওর বাবাকে নিতে হলো। তারপরে সেই যে তখন থেকে দোলা খাচ্ছে, আর এখনো দোলা খেয়েই যাচ্ছে। কতক্ষণ হলো দাদা দোলা খাচ্ছে? 1 ঘন্টা হয়ে গেছে ওর বাবার কাছে বসে দোলা খাচ্ছে। ওই পাজি, দুষ্ট পাজি, এ দুষ্ট পাজি। কি করছিস দিদি? এই তো তুই জামা কাপড় ধুতে গেছিস দেখে আমি শুক্তোটা বসিয়ে দিই। শুক্তো তুই করছিস? হ্যাঁ, আচ্ছা, কি কি হয়েছে এখন? এই তো শুক্তোর এগুলো সব ভাজছি। সবজিগুলো ভাজা হচ্ছে? কি কি ভাজা হয়েছে আপাতত? ওই তো আলু, কলা, উচ্ছে, আবার এই ডাঁটা, এই যে বেগুন, এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষে নেবো প্রথমে। আচ্ছা, এই না মুটা। তুমি কি দিলে মিমির গালে? মিষ্টি দিয়েছো? তো আমাকে দিলে না। আমি খাবো না, আমি তোমার উপর রাগ করেছি। তুমি খাও। এগুলো হালকা করে আগে কষে নিতে হবে, তাই তো? আমি কিন্তু করি আলাদা আলাদা করে কষি। আলাদা করেই কষে, কিন্তু এখন টাইম আমার খুব কম। আচ্ছা, আমার মেয়ে উঠে পড়লে আর কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করো। বাপরে, আজকে কোয়েলে স্নান হচ্ছে, আবার কলেতে, কি মজা। ওই কেমন কোয়েল, ঠান্ডা তো? কি জামাটা ভিজে গেল? আমরা তখন না ছোটবেলায় এরকম কলে চান করতাম। মা আমাদেরকে 3 জনকে নিয়ে যেত, 3 ভাই বোনকে নিয়ে গিয়ে আর চান করিয়ে নিয়ে আসতো। কি মজা কোয়েলের। কি তোমার প্যান্টটা ভিজে গেল? আচ্ছা জগ। এই সবজিগুলো সব ভাজা হয়ে গেছে। আর এবারে হচ্ছে শুক্তোর মেন মশলা, এটা কি জানিস? কি এটা? এটা আদা রসুন বাটা। বেরো। তাহলে? এটা হচ্ছে চন্দনী বলে অনেকে, অনেকে গোদুলি বলে, অনেকে রাঁধুনি বলে। এটা আবার কি মশলা? হ্যাঁ, এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। আর এই রাঁধুনি না দিলে শুক্তোর কোনো টেস্ট হবে না। তাই? হ্যাঁ। সেই জন্যই আমরা ঘরে শুক্তো রান্না মানে চেষ্টা করি
কিন্তু সেই যোগ্যি বাড়ির মতো হয় না। হ্যাঁ, এইটা খেয়ে দেখি আজকে রান্নাটা। এই দেখ, এই রাঁধুনিটা দিয়ে দেবো, শুক্তোর গন্ধই আলাদা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মানে পুরো সেই অন্নপ্রাশন বাড়ি বিয়ে বাড়ির মতো লাগবে খেতে, তাই তো? একদম। এবার দুধ দেবো। দুধ দিবি? শুক্তো এবার দুধ দেয়? তো অন্নপ্রাশন বাড়ি এইসব জায়গায় শুক্তো দিলে এত টেস্ট হয় কেন বলতো? দুধ আছে, আর রাঁধুনি বা চন্দনী যেটা বললাম আচ্ছা ওটা, আর একটা হচ্ছে ভাজা মশলা। কোথায় গেল ভাজা মশলাটা? এটা হচ্ছে 5 ফোড়ন ভাজা মশলা। আচ্ছা, এর হোমমেড। হ্যাঁ, এর গন্ধটা হেভি, টেস্ট আসে এইগুলোর জন্যই। আচ্ছা, সেই জন্যই আমরা মানে যে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, তারপরে অন্নপ্রাশন বাড়ি যদি শুক্তো হয় খেতে এত দুর্দান্ত স্বাদ লাগে, মানে এই সব ইনগ্রেডিয়েন্টস দেয় বলে, আর তাই আমরা চেটেপুটে খাই, তাই তো? আর এতে ঘি দিতে হয়, ঘি। আচ্ছা কিন্তু অনেকে ঘি খায় না, অনেকে খায়। আচ্ছা, তো আমাদের ঘি দেবো কম করে। খাও করে দেবো। সাহস পেয়ে যাবো, বলে দিতে হবে বাড়িতে। কোয়েলের কি স্নান হয়ে গেল? হ্যাঁ, তা দেখছো না আমার চান তো হয়েছে, দেখছো তো? কে করে দিয়েছে মা? তোমার দিদা করে দিয়েছে? কোথায় তোমার দিদা? কোথায় দেখো, কই তোমার দিদা? আমি তোমার দিদা? আমি তোমার দিদা না। না না, সত্যি না, মিথ্যে। কই তোমার দিদা যদি কই দেখাও, কি দিদা, দিদার প্রমাণটা কি দাও, দাও একটা হাম দাও। দিদার যদি, তোমার দিদা হয়ে যদি একটা হাম দাও, দেবে না? তাহলে তোমার দিদা না আমি, তাহলে তো দিদা। আমি তোমার দিদা। আমার দিদা তুমি? আচ্ছা তাই। আর তুমি কি খাচ্ছ? মাছ। মাছ খাচ্ছি। কে দিয়েছে মা? মামি মিমি দিয়েছে। মা বেছে দাও। বেচে দেবো? কি বেচে দেবো? তুমি এরকম ছাড়ি খাও। খাও, ভালো খেতে? হ্যাঁ, কেমন খেতে দেখো, বলো। ভালো খেতে, এবি দারুন। হেব্বি দারুন। খালি একই কথা, হেব্বি দারুন। হ্যাঁ, খুব সুন্দর। এটা কি পুরোটাই দুধে ফুটবে না জল দেওয়া হবে? জল দেবো, জল দেবো একটু। জল খানিকটা দিতে হবে, তাই তো? এর উপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো এখনই। আমরা কিন্তু ডালের বড়ি দিই, ডালের বিউলি বড়ি? ডাল নালে খেসার ডাল। ডালের বড়ি আছে, দেবো। ঠিক আছে, এই তো ডালের বড়ি আমি ভেজে রেখেছি। এটা কি ডালের বড়ি? বিউলির ডালের বড়ি। বিউলির ডাল। দেখতে তো ভালো লাগছে, খেতেও হবে টেস্টি, খেতেও হবে কোয়েল কি বলে, দারুন। দুর্দান্ত হবে, তাই তো? আমাদের বাবু সোনাটা এখন ঘুমোচ্ছে, বড্ড কষ্ট পেয়েছে বেচারি। নালে দিদি বলে কি সুন্দর শুয়ে শুয়ে হাত পা নেড়ে একাই খেলে, আর ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই একদম ঝুপসি ঝাপসা মেরে গিয়েছে। মামা আর আমাদের জমিতে বাড়ি দেখাও না। কি? আর আমাদের জমির বাড়িতে দেখাও না। জমিদার বাড়ি? চলো তোমাকে দেখাচ্ছি, ওইদিকে আরও জমিদার বাড়ি আছে, চলো চলো। কি আছে কি? ওই তো, ওই দেখো, ওইটা হলো জমিদার বাড়ি। খুলে দেখাও না। হ্যাঁ, এখন খুলে দেখাও না। জমিদার বাড়ি খুলে দেখাবো না বাবা, ওখানে যেতে নেই, ওখানে ভূত আছে বাবা। এইখানে সেই আমি যে তোমার ছুঁচুন ছু, শুধু যে তোমার আছে। তুমি হাসছো? এই দেখো আমার লোম খাড়া হয়ে উঠছে, এই দেখো আমার এই লোমগুলো খাড়া হয়ে উঠছে। তখন আমাদের বাড়িতে একটা খাবার কিনতে চলো। ওইদিকে খাবার দোকান নেই, আচ্ছা তবে ওই দোকানে চলো। এইগুলো সব জমিদার বাড়ি।
এখনো পর্যন্ত এই বাড়িতে তাদেরই সব বংশধরেরা থাকে। আবার কিছু লোক কলকাতায় চলে গেছে, আর কিছু লোক এখনো থাকে। হাত দিও না, ঝোঁক আছে, পালিয়ে এসো। মা চলো ওদিকে আবার আবার জমি বাড়ি আছে। ওদিকে আরও জমিদার বাড়ি আছে, ওদিকে আরও দেখবে। হ্যাঁ চলো, এই দেখো, এটা হচ্ছে রান্নাশালা, মানে রান্নাঘর। তখন জমিদার বাড়ির লোকেরা এই জায়গায় মানে রান্না করতো। এখন আর এটা জমি বাড়ি নয়, এখন আর সেরকম কেউ থাকেও না, আর রান্নাও কেউ করে না। রান্না হবে। আর ওই জমি বাড়ি আছে, আর এখানে একটা জমি বাড়ি। আর ওই জমি বাড়িতে এসে আমরা মজা করবো। জমিদার বাড়িতে এসে আমি মজা করব, কোয়েলের সাহসটা একবার দেখো। মা ওই দেখো কত লেবু, হ্যাঁ, কত লেবু দেখো। লেবু? হ্যাঁ এ তো গাছটায় কত লেবু হয়েছে। মামা গাছে লেবু হয়েছে, আমাদের দম না। গাছে লেবু হয়েছে, আমি একটা পেড়ে দেব। গাছে অনেক লেবু হয়েছে, ছোট বড় সব পেকেও গেছে, কিছু মানে কাঁচাও রয়েছে, আর নিচে লেবু পড়েও রয়েছে। তবে যেটা শোনা গেছে দিদির মুখ থেকে, আমাদের আশেপাশের লোক থেকে, যে এই গাছের লেবু নাকি কেউ খায় না, সব পড়ে নষ্ট হয়, কিন্তু কেউ খায় না। বলে এই লেবু নাকি দেখতেই এত বড় বড়, এর ভিতরে কোনো শ্বাস নেই, এই পানটা খুললে শুধু কালো একটা অস্ত্র মতো দেখা যাবে। মা এই পান চিন্তা নাও না, কি বাবা, পান চিন্তা। পালিয়ে এসো। মা এইটা একটা গাছ ফুল হয়েছে, গাছ ওই ফুল পড়েছে। ওটা ফুল নয় পাগলি, ওটা কচু পাতা। হাত কিটোবে, ফেলে দাও, ফেলে দাও, আর গুঁড়িও না, ফেলে দাও, কিটোবে হাত, হাত কুটকুট করবে। আমি পালিয়ে যাচ্ছি, তুমি থাকো, তুমি রেখে দাও, ফেলে দাও ওইটা। আর দেখো না, চারিদিকে হাত দিচ্ছে, এদিকে হাত দিতে নেই, পালিয়ে চলো, লোকেরা বকবে। দুষ্টুমি শেষ নেই। বিউলির ডালের বড়ি, তাই তো? শামুকটা অনেকটাই পরিমাণে, আর এত মানে কাস্তে দিয়ে ভাঙার সময় নেই, সেই জন্য ইনি বলল যে এটাকে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে, তাই এটা সেদ্ধ হচ্ছে এখন। একাই খেলা করছে, এইখানটায় বসার একটা জায়গা আছে। মা 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 আমাদের খাবার কিনে দাও না। মা মামা আমাদের খাবার কিনে দাও না। বাবা, এইখানে উম্মা খেতে হয়? আমি ওখানে উম্মা খেলে দেবো না, আমার এইখানটা উম্মা খেতে হবে। বাবা, মামা আমাদের কাঁধে করে করে নিয়ে চলো। কি আমাদের কাঁধে করে ঘরে নিয়ে চলো। কাঁধে করে? তাহলে বসো কাঁধেতে। কি বলে, কি বলে এরকম করে বলো? কাঁধে করে ঘরে নিয়ে চলো। না, আর এরকম করে নিলে তুমি কি বলো? কাঁধে করে ঘরে নিয়ে চলো। আলু, আলু পেঁয়াজ। মা এখানে ডিম সেদ্ধ বসিয়েছে, এই দেখো ডিম সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার একটু ঠান্ডা হলে এইগুলো সব ছাড়িয়ে নেব। আজকে ডিমের একটু মানে কারি হবে, মানে এগ কারি। এখন সিদ্ধ হতে দেরি আছে। ঘোষ ব্রাদার্স ঘিটা ভালো, হেভি টেস্ট। কম করেই দে, কারণ মা তো ঘি খায় না, মা যাতে বুঝতে না পারে যে এতে ঘি দেওয়া হয়েছে। তুলে রাখো, রেখে দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। একটু ছাদে এসেছি দিদির এই নাইটিটা শুকনো করতে। ছাদে রোদটা দেখো একবার, বাবা উফ, কি গরম। যা রোদ, 10 মিনিটেই আছে জামা কাপড় শুকনো হয়ে যাবে। আবার কালকে এমনইভাবে বৃষ্টি হচ্ছিল, বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছিল, 10 মিনিট ছাড়া ছাড়া বৃষ্টি আসছে, আবার 10 মিনিট ছাড়া ছাড়া রোদ উঠছে। ছাদে একটু আগে এসে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, দেখো প্রায় শুকনো হয়ে এসেছে। এই যে এটা আমার দিদি শাশুড়ির জামা, সরি কাপড়, না একটু একটু ভিজে রয়েছে। আর কোয়েলের জামাগুলো হালকা হালকা শুকনো হয়েছে, আবার হালকা হালকা ভিজে রয়েছে, এই গার্ডারগুলো ভিজে রয়েছে। ওই জামাটা মনে হচ্ছে শুকনো হয়ে গেছে, ঠিক বলতে পারছি না, এইগুলো ভিজে আছে। ডিমগুলো হালকা হালকা ভেজে নিলে কী হয়, বেশ ভালো লাগে খেতে। নুন হলুদ দিয়ে মা সেই জন্যই আগে ভেজে নেয়। কোয়েল, তোমার দুষ্টুমি হচ্ছে। আমি কি করছি বসো। তুমি দেখবে? বসো, ভাত খাবে, বসো। বসো এখানে বসো, চুপটি করে বসো। বসো। বসো, ওখানে বসো। কি করছি দেখো। এই দেখো এখানে কি বড় বড় দুটো লাল শ্যামলা ফুল হয়ে রয়েছে, দেখো। আর চারিপাশটা লক্ষ্য করে দেখো কি বড় বড় শালুক ফুলের পাতা হয়েছে, মানে লাল শালুক ফুল। এগুলোকে আমরা লাল শালুক ফুল বলে থাকি। দেখছো বিশাল বড় বড় লাল শালুক ফুল। এদিকেও হয়েছে, এদিকেও দেখো পাতাগুলো কি বড় বড়। এই ফুলগুলোও অবশ্য খুব বড় বড় আর দেখতে দুর্দান্ত সুন্দর, তাই না? এখানে আমার নাবার তো খুব ইচ্ছা এই বড় বড় শালুক ফুল তোলার, কিন্তু
মা বাবা ওরা বলে এই শালুক ফুলের তলায় নাকি সাপ থাকে, সেই জন্যই আমার একদমই নামতে ইচ্ছা হচ্ছে না। নাহলে দেখো শালুক ফুলটা একদম আমার কাছেই, মানে 1 হাত দূরে এই শালুক ফুলটা হয়ে আছে। ওই সেম প্রসেসে আলুটাও ভেজে দিতে হবে। জল খাবে ওকে। ডিম রান্নাও মায়ের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকের এই কারিটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে খেতে। হ্যাঁ কেড়ে দিয়েছে বাবা। যে শামুকগুলো তখন হাঁড়িতে করে সেদ্ধ করা হয়েছিল সেইগুলো মা এখন এক এক করে সব ছাড়াতে বসেছে, কারণ সেদ্ধ করলে তাড়াতাড়ি ছাড়ানো যায়। এই দেখো এখানে এত মানে ছাড়ানো হয়ে গেছে, এইখানে কিছুটা ছাড়ানো হয়েছে, আর সেইগুলো একেবারে ভালোভাবে কাটা পরিষ্কার হয়ে গেছে। আর প্রায় 3-4টে আর রয়েছে বাকি। এখানে সব খোলাগুলো রয়েছে। সমস্ত ছাড়ানো ধোয়ার পরে মাল বেরোবে জোরে এতটুকু। অনেকে হয়তো পছন্দ করো শামুক খেতে, আবার হয়তো অনেকে পছন্দ করো না। এই দেখো এই যে কালো অংশগুলো আছে এইগুলো মাই বটির ডগা দিয়ে কেটে কেটে বাদ দিচ্ছে, কাস্তের ডগা দিয়ে মানে কেটে কেটে বাদ দিচ্ছে, দিয়েই সাদা অংশটা নিচ্ছে। এই তো আমার মামা এবার ঘুম ধরেছে, মানে এবার জ্বালাবে। এই কালো অংশটা পুরোটাই বাদ যাবে। এবার ঘুম ধরেছে, এবার বিরক্তি করবে। এই দেখো এটা ঘাটের ধারে নিয়ে গিয়ে এই যে এত বড় একটা শামুক, বসবে। এর কালো অংশটা পুরোই বাদ যাবে। এই দেখো পুরোই সাদা অংশটা নেওয়া হবে, আর বাকি কালো অংশটা সব ফেলে দেওয়া হলো। এই দেখো এইটা কিন্তু নেওয়া হবে না। কি করছি মা? এই দেখো এইগুলো পুরোই সাদা অংশ, কালো অংশগুলো যদিও কিছু কিছু রয়ে যায় তখন পরিষ্কার করার সময় এগুলো বাদ দিয়ে দেওয়া হবে। শামুকটাকে ভালো করে গরম জলে ওয়াশ করে নেওয়া হয়েছে। আর এই শামুককে ভালো করে ওয়াশ না করলে খাওয়ার সময় একটা সেই হড়হড়ানি ভাব থাকে, সেই জন্য গরম জলে যদি ভালো করে পরিষ্কার করা হয় তাহলে এর সমস্ত ময়লাগুলো বেরিয়ে যায়। আর দেখো এক হাঁড়ি শামুক ছাড়িয়ে এই মাত্র এই এত কটা হয়েছে। এ কিন্তু শরীরের পক্ষে খুবই পুষ্টিকর, আর ডাক্তার হ্যাঁ চোখের পক্ষেও খুব পুষ্টিকর। এই দেখো যেমন এই শামুকটা দেখো কত বড়, মানে মাছ মাংসর থেকে বেশি পুষ্টিকর এই শামুকে আছে। এই মাছ মাংসের থেকে দাম বেশি। হ্যাঁ দামও বেশি। এগুলো 300 টাকা কেজি।
যে শামুকগুলো বড় বড় আছে সেইগুলো মা এই শিলের মধ্যে ঠুকে দিচ্ছে, কারণ সেদ্ধ হতে দেরি হবে যদি বড় বড় থাকে তো। টেস্ট হবে, হ্যাঁ টেস্ট পাওয়া যাবে। হ্যাঁ, টেস্ট পাওয়া যাবে না, আবার দেরিও হয় সেদ্ধ হতে। হুম। এইগুলো ঠোকা হয়ে গেছে সব। এগুলো ছিঁচে নিলে মানে সিদ্ধও হয় আর খেতেও ভালো লাগে। শামুক রান্না সারা কীরকম পদ্ধতিতে করো আমি জানি না, তবে আমাদের দেখো এই রকম পদ্ধতিতে হয়। প্রথমেই হালকা তেল দিয়ে তারপরে হলুদ, নুন এসব দেওয়া হবে, আর লঙ্কা গুঁড়ো মা কিছু কিছু আর লঙ্কা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, তেল আর নুন দিয়ে ভালো করে এটা ভাজা হবে মচমচে করে। কারণ এটা কিন্তু মাংস থেকে হাই প্রোটিন, আর মাংস থেকে খুব ভারী একটা জিনিস। মাংস খুব সহজে মানে হজম হয়ে যায়, কিন্তু এই শামুক হজম করা খুব কিন্তু মুশকিল। কিন্তু খুব সহজে মানে হজম করা যায় না। এই শামুক হাঁড়িতে সব করে হজম হয় না, খেতে পারে তো মনে হয় পেটটা ভার ভার আছে, ভারী তো। কিন্তু খেতে ভালো লাগে তো খাওয়া হয়। ভারীটা তো পরে হোক, আগে খাওয়া হোক। আমি রাগ করেছি না, আমি অত শামুক গুড়ি দিই আমার ভাগ্যে, আমার ভাগ্যে একটা না। না নাই, এবার তুমি খাও। তোমরা কি খাচ্ছ? শামুক আর খাও না, শামুক খাচ্ছি, শামুক খাও। আমি বলি মনে হচ্ছে ঝুড়ি ভাজা খাচ্ছে। কোয়েল তুমি শামুক খাও? হ্যাঁ, কোয়েল তুমি শামুক খাও? মা 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 মরে যাবো। কোয়েল মজা বলে মরে যাও। থাক, কাতে বাড়ি আসবি, হ্যাঁ। কাতে বাড়ি আসবি, আমি মরে গেলে আর আসতে পারবি? এটা আসতে পারবি? খুব সব ও কোয়েল তুমি শামুক খাও? কই দেখি বাটিতে আর কতগুলো আছে। হ্যাঁ তো ভাজা। কই আমাকে একটা দেবে না কোয়েল? মাছটা একটা আছে, কই আমার গালে একটাও দেবে না? হ্যাঁ মাছটা একটা আছে তো, মাত্র একটা আছে বলে আমার গালে একটাও দেবেন না? তুমি তো মিমির গালে দিলে, আমাকে একটা দো। মাছটা একটা আছে, কিছুই নেই আর। তাহলে দেবে না? দেবে না তো? ঠিক আছে। মা, এটা কি করছো? শামুকের ঝাল আমাদের রেডি। এটা এর মধ্যে আর কি দিতে হবে মা? আর কিছু দিতে হবে, যা দেবে দিয়ে দিবে। তোমরা আমাকে অনেকেই বলবে হয়তো, ইস শামুকের তরকারি, আমরা শামুক খাই না, শামুক একদম খেতে ভালো না, শামুক আবার খায় না কি, যাচ্ছে তাই জিনিস শামুকের ঝাল আমাদের। কিন্তু ডাক্তারেরাও বলে শামুক খেতে, আর শামুকটা এতটাই উপকারী যে চোখের পক্ষে খুবই ভালো। এই শামুক খেলে চোখের দৃষ্টি বাড়ে আর চোখ উজ্জ্বল হয়, আর পেটের কোনো সমস্যা থাকে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে শরীরের পক্ষে খুবই উপকার। আমাদের এখানে গ্রাম অঞ্চল, তাই শামুক পাওয়া যায়, তাই আমরা খাই। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো কে কে তোমরা শামুক খাও আর কে কে খাও না। এখানে মুগের ডাল রান্না হয়েছে। দিদিদের এখানে এই বিট কেসের ভিতরে
নানা রকম মশলা, তেল, ডাল, নানা রকম মানে বিস্কুট এইসব থাকে। এই যে, আর নিচের কামরাটায় খাবার দাবার রাখা হয়। তারপরে আচার থাকে, ওইখানে অনেক ধরনের আচার রয়েছে, লেবু, লঙ্কা, অনেক ধরনের। অতটা ভিতরে আমি ঠিক দেখতে পাচ্ছি না কী কী আছে, তবে আচার রয়েছে, ভালোভাবে দেখতে পাচ্ছি। আর উপরেতে কিছু কাঁচের গ্লাস, তারপরে এই বাদাম, আখরোট, তারপরে কাপলেটের কিছু সেট, এই সংসারে যাবতীয় জিনিস সবগুলো থাকে। সোনামাটা আমার এটা কি শাক রান্না হচ্ছে? কলমি শাক। জমির না কি না? জমির শাক, তোলা শাক। এবার ফোড়ন দিয়ে নামিয়ে নিতে হবে তো। শাকটা সিদ্ধ হয়ে এসেছে, এবার ফোড়ন দিয়ে নামিয়ে নিলেই আজকে আমাদের শাক ভাজা হয়ে যাবে। আর এটা আমাদের জমির শাক। দেখো, এখানে আমার দাদা আমাদের সোনাটাকে খাওয়াচ্ছে, আর আমার দিদি এদিকে ঘুমোচ্ছে। ওই ওই হাতি হাতি আবার কখনো কখনো ওর মায়ের কাছে থাকবে না, বাবার কাছে যাওয়ার জন্য খুব বায়না করবে। চোখ বুঝে আছো? ও সোনা, সোনা ওটা ওটা, ও গোপাল ওটা। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিই। বাবা, ভালো করে বরফের মাছ না ভাজলে না ঠিক ভালো লাগে না খেতে। মাছের ঝালটা আমিই বানাবো, তাই কিছুটা ফোড়ন, 5 ফোড়ন, 5 ফোড়নগুলো হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা কিছু পেঁয়াজ আর টমেটো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ দেব, রান্না করতে করতে ভিডিও করা খুব সমস্যা। এক হাতে ফোন, এক হাতে সব রকম মশলা, গরম তেল, রান্না বাড়া, এটা হয়ে ওঠে না। যদি কোনো ক্যামেরার স্ট্যান্ড বা কিছু হয় তাহলে সেখানে ফোনটা রেখে দিলাম আর সেই সঙ্গে ভিডিওটা করতে লাগলাম, তখন ভালো। নাহলে এক হাতে ফোন নিয়ে আর এক হাতে খুন্তি নিয়ে সম্ভব নয়। এই দেখো, টমেটো দিয়ে দেবো, কারণ যে কোনো তরকারিতে বিনা টমেটো ছাড়া তরকারির কোনো টেস্ট হয় না, সেই জন্য টমেটো। ঝোল ফুটে গেছে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। একটু শুকনো শুকনো মতো হবে মাছের ঝাল। মা মাছটা তার বাচ্চা কাচ্চাদের নিয়ে কেমন ঘোরাফেরা করছে দেখো। এই একটা
কত কই মাছ দেখো, কই মাছ, শোল মাছ। এই দেখো, এটা কই মাছ। সব রান্না বাড়া হয়ে গেছে, এবার এখানে মাসিমা ভাত বাড়ছে। এখানে রান্না হয়েছে কলমি শাক ভাজা, এটা কোয়েলের মাংস, কালকে রান্না ছিল, কোয়েল খায়নি, সেই জন্য ফ্রিজে রেখে দিয়েছিল, মাংসটা গরম করা হয়েছে। এটা হলো বরফের মাছের ঝাল, এটা হলো শাহি শুক্তো, কাটে আর এখানে কিছুটা লেবু কাটা রয়েছে। নদীর পাড়ে কি আছে? আরে বনা আমার বিরিয়ানি, তোমার বিজু পাখি, আজকে আমার কোলে ওটাই নেই, মামুটা ওইদিকে খালি বায়না করছে, বুঝেছো? তোর খাওয়াই গেছে? না খেতে খেতে উঠে এসেছিস? আজ ওই রকমই হয় রে, ছেলের মায়েদের এরকমই আমি হয়। প্রত্যেকদিন একে নিয়েই দোল খাই, হ্যাঁ। দোল খাই সব, মানে অনেকক্ষণ দোল খাই, মানে সারাদিনই দোল খাই বলে চলে একে নিয়ে। ওই জন্য আজকে এখনো দোল খেতে বসেছিস? এবার দেখো আজকে তো দোল খাই হয়নি। ও কেমন তোকে 5 জায়গায় দৌড়েছে দেখ না। কোথায় যাবে তুমি? ঘরে যাবে? কেন, মিমিদের বাড়িতে থাকবে না কেন? আর ভালো লাগছে না? ঘরে যাবে কেন? সেখানে গিয়ে কার কাছে খেলবে? এখানে তো বোন ছিল। এইটা নারী গোপাল, আর সেইটা তাহলে কে? সেই ঘরে যে আছে সেটা কে? এবার আমরা বাড়ি চলে যাব, মামাই যাবে তাই নৈত্রীকে বার করে নিয়ে এসেছে। মামাই নিয়ে যাবে। তুই মামাই যাবে বাবা? তুই মামাই যাবে? যাবে তুমি? বলো হো, বলো মামাদের বাড়ি, মাসিদের বাড়ি যেতে হবে তো? যাবে তো? হ্যাঁ দুষ্টু সোনা, হ্যাঁ তো যাবে। হ্যাঁ যাবে। যাবে, আচ্ছা চলো চলো চলো। না দেখো তোমার আমাদের নাড়ু গোপালের বয়স হচ্ছে 1.5 মাস। আমার মেয়ে দাঁত বেরিয়েছে। আমাদের নৈত্রী সোনার বয়স হচ্ছে 1.5 মাস, তাই তো? এই 1.5 মাসের মধ্যেই দুটো দাঁত বেরিয়েছে। এটা অবাক কাণ্ড, মানে আমি কিন্তু প্রথম শুনছি আর প্রথম দেখছি, আর তোমরাও দেখো, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথাই বলছি। এই দেখো দুটো দাঁত। আরে 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 দেখো বাবা, দেখো এই দেখো, এই দেখো, এই দেখো। ও বাবা না, সোনাটা বড় এই ঘুমাবে মা। ও টাটা টাটা টাটা, ঠিক আছে। পড়ে যাবি রে বাবা। ওরে বাবা, ওই পাটা লাগবে, বাইরেতে গাছে পাটা লাগবে। হ্যাঁ এখানে পা দাও। আরে আমাকে ধরতে দেবে তো, দেখো দিনি পড়ে যাবে। হ্যাঁ মাঠে এই দেখো কোয়েল, এই দেখো, এই দেখো পুলিশ আছে। আমি বলবো তুমি দুষ্টুমি করছো? না না, মানে অত পয়সা নেই রে বাবা। আমি কি বলি? আমি খাবো, ঘুরবো, খেলবো। এই তো এসে কোথায় যাচ্ছ কোয়েল? দোকানে কি নেবে দোকানে? খাবার। চলো, এই দোকানটায় খাবার নেবে, কি পছন্দ করে নেয় এখন। যাও কি নেবে বলো, কি নিয়েছো? কি খাবার? চোকো, চলো এসো, পালিয়ে এসো, আমাদের গাড়ি এসে গেছে। চলো চলো, আর 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 ছুটো না, ছুটো না।